আজকের প্রবলেমে আসার আগে আগের দিনে যে হোমওয়ার্ক দেয়া ছিল তার সলিউশনটা মিলিয়ে নাও। আজকের আলোচ্য বিষয় ইস্যু অফ ডিবেঞ্চার্স ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশ এবং ইস্যু অফ ডিবেঞ্চার্স অ্যাজ কোল্যাটারাল সিকিউরিটি। প্রথমে আমরা আলোচনা করব ইস্যু অফ ডিবেঞ্চার্স ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশ, অর্থাৎ নগদ অর্থ ছাড়া অন্য প্রতিদানে ঋণপত্র বিলি। কোম্পানি কোনো সম্পত্তি বা কারবার ক্রয় করার সময় নগদ অর্থ প্রদান না করে তার পরিবর্তে শেয়ারের মতোই ঋণপত্র বিলি করে ওই সম্পত্তি বা কারবার ক্রয় করতে পারে। একেই বলা হয় নগদ অর্থ ছাড়া অন্য প্রতিদানে ঋণপত্র বিলি বা ইস্যু অফ ডিবেঞ্চার্স ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশ। এক্ষেত্রে কোম্পানি কিন্তু সমহারে, অধিহারে বা অবহারে ঋণপত্র বিলি করতে পারে। আমরা আগেই বলেছি এটা সম্পূর্ণ শেয়ারের ক্ষেত্রে যেভাবে আমরা জার্নাল এন্ট্রি করেছিলাম এক্ষেত্রেও একই রকমভাবে জার্নাল এন্ট্রি হবে। সুতরাং আর বেশি ব্যাখ্যায় না গিয়ে আমরা এবার দেখে নিই, একটি প্রবলেম নিয়ে তার সমাধানের মাধ্যমে দেখে নিই যে এক্ষেত্রে তার জার্নাল এন্ট্রি কীভাবে করা হবে। Problem number 3. Tisco Company Limited purchased assets of the book value of rupees 6 lakh from Maruti Company Limited. It was agreed that the purchase consideration to be paid by issuing 12% debenture of rupees 100 each. What will be the entry if the debentures are issued Roman 1 at par, Roman 2 at a premium of 20% and Roman 3 at a discount of 20%? তাহলে এই অঙ্কটা ক্ষেত্রে আমরা দেখছি যে টিসকো কোম্পানি লিমিটেড সে মারুতি কোম্পানি লিমিটেডের কাছ থেকে 6 লাখ টাকা মূল্যের কিছু সম্পত্তি কিনেছে এবং তারা একটা চুক্তিতে এসেছে যে সেই পারচেজ কনসিডারেশন 12% ডিবেঞ্চার যার এক একটার মূল্য হচ্ছে 100 টাকা করে, সেইটা ইস্যু করে পারচেজ কনসিডারেশন মেটানো হবে। এবং আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এর জার্নাল এন্ট্রি কী হবে যদি সেটা অ্যাট পারে ইস্যু করা হয়, অর্থাৎ 100 টাকার ডিবেঞ্চার 100 টাকাতে ইস্যু করা হয়, আর যদি এটা অ্যাট প্রিমিয়াম অফ 20% ইস্যু করা হয়, অর্থাৎ 100 টাকার ডিবেঞ্চারটা 120 টাকা ইস্যু করা হয়, এবং 3 নম্বরে যদি এই ডিবেঞ্চারটা 20% ডিসকাউন্টে অর্থাৎ 100 টাকার ডিবেঞ্চারটা 80 টাকায় যদি ইস্যু করা হয় তাহলে জার্নাল এন্ট্রিগুলো কী হবে। দেখো, জার্নাল এন্ট্রি তো সব ক্ষেত্রে একই হবে, তফাৎ হবে হচ্ছে অ্যামাউন্টের ক্ষেত্রে তফাৎ হবে। হ্যাঁ, আর ডিসকাউন্টের সময় তোমরা যেমন জানো যে এক্সট্রা একটা অ্যাকাউন্ট আসে, বা প্রিমিয়াম ইস্যু হলে একটা সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট আসবে, সেগুলো তো আসবে। হ্যাঁ, সুতরাং আমাদের অ্যামাউন্ট ক্যালকুলেশন করা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আর কতকগুলো ডিবেঞ্চার ইস্যু হচ্ছে সেটা ক্যালকুলেট করাও আমাদের এখানে প্রয়োজন হয়ে পড়বে। তাহলে আমরা এবারে অঙ্কটার সমাধানে আসি। হ্যাঁ, প্রথমে আমরা একটা জার্নালের ছক করব। ছকের উপরে লিখব ইন দি বুকস অফ টিসকো কোম্পানি লিমিটেড। তারপর প্রথম জার্নাল এন্ট্রি হিসাবে আমরা লিখব অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু মারুতি কোম্পানি লিমিটেড। অ্যামাউন্ট কত? 6 লাখ টাকা। 6 লাখ টাকার অ্যাসেট কেনা হয়েছে। ন্যারেশন: বিং অ্যাসেটস পারচেজড ফ্রম মারুতি কোম্পানি লিমিটেড অ্যাজ পার এগ্রিমেন্ট ডেটেড . আমরা
তিনটি কেসে অঙ্কটা সমাধান করার কথা, অ্যাট পারে, অ্যাট প্রিমিয়ামে, অ্যাট ডিসকাউন্টে। প্রথম যে জার্নাল এন্ট্রি আমরা করলাম এটা হচ্ছে সবার ক্ষেত্রে কমন, অর্থাৎ এই এন্ট্রিটা অ্যাট পারে হোক, অ্যাট প্রিমিয়ামে হোক বা অ্যাট ডিসকাউন্টে হোক, সব ক্ষেত্রেই কিন্তু এই এন্ট্রিটা একই হবে। আর আরও একটি এন্ট্রি প্রত্যেকটা ক্ষেত্রে আসে, সেই এন্ট্রিটা আমাদের এই ক্ষেত্র বিশেষে অর্থাৎ কেস বিশেষে চেঞ্জ হবে, অর্থাৎ অ্যাট পারের ক্ষেত্রে একরকম হবে, অ্যাট প্রিমিয়ামে একরকম হবে, অ্যাটে ডিসকাউন্টের ক্ষেত্রে একরকম হবে। সুতরাং আমরা প্রথম থেকে কেস 1 কেস 2 আলাদা করলাম না, প্রথম জার্নাল এন্ট্রিটা কমন রাখলাম। এইবার পরের জার্নাল এন্ট্রির ক্ষেত্রে আমরা কেস 1 কেস 2 কেস 3 এইভাবে উল্লেখ করে লিখছি। আমরা ডেটের ঘরে রোমান 1 লিখলাম এবং ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাট পার এই হেডিংটা দিলাম, দিয়ে জার্নাল এন্ট্রি কি হবে আমরা লিখছি। জার্নাল এন্ট্রি হবে মারুতি কোম্পানি লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, অ্যামাউন্ট 6 লাখ 6 লাখ, being the issue of 6,000 debentures of rupees 100 each as per board's regulation number dated 6,000 কি করে পেলাম? দেখো, আমরা সবার নিচে একটা ওয়ার্কিং নোট করব, সেই ওয়ার্কিং নোটে আমরা দেখাবো যে নাম্বার 1 নাম্বার দিয়ে লিখব নাম্বার অফ ডিবেঞ্চার্স টু বি ইস্যুড হোয়েন ইস্যুড অ্যাট পার। এটা আগে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি সব ক্ষেত্রেই, তাহলে আমাদের সুবিধা হবে। নাম্বার অফ ডিবেঞ্চার্স টু বি ইস্যুড হোয়েন ইস্যুড অ্যাট পার, অর্থাৎ অ্যাট পারে যখন ইস্যু হবে তখন কতগুলো ডিবেঞ্চার আমাদের ইস্যু করতে হবে। দেখো, অ্যাসেটের মূল্য 6 লাখ টাকা, একটা ডিবেঞ্চারের মূল্য 100 টাকা, 100 টাকাতেই দেওয়া হবে। সুতরাং 6 লাখকে 100 দিয়ে ভাগ করব এবং পাবো 6000। সুতরাং 6000টি ডিবেঞ্চার ইস্যু হচ্ছে অ্যাট পারে। এবার আমরা বাকি দুটো ক্যালকুলেশন করে রাখি। 2 নম্বর দিয়ে আমরা লিখব নাম্বার অফ ডিবেঞ্চার্স টু বি ইস্যুড হোয়েন ইস্যুড অ্যাট 20% প্রিমিয়াম, হোয়েন ইস্যুড অ্যাট 20% প্রিমিয়াম কত হবে না, 20% প্রিমিয়ামে হওয়া মানে একটা ডিবেঞ্চারের ভ্যালু দাঁড়াচ্ছে তখন 120 টাকা। তাহলে 6 লাখকে 120 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমরা পাবো 5000। অর্থাৎ যখন শেয়ারটা প্রিমিয়ামে ইস্যু হচ্ছে তখন 5000 শেয়ার ইস্যু করা হচ্ছে, 5000 ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে। 3 নম্বরে নাম্বার অফ ডিবেঞ্চার্স টু বি ইস্যুড হোয়েন ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট অফ অ্যাট দ্য রেট অফ 20%। তার অ্যামাউন্ট কত দাঁড়াবে? এখানে আমরা দেখছি ডিসকাউন্ট ইস্যু মানে একটা ডিবেঞ্চারের মূল্য দাঁড়াবে তখন 100 মাইনাস 20 = 80 টাকা। সুতরাং 80 দিয়ে 6 লাখকে ভাগ, অ্যামাউন্ট দাঁড়াবে 7500 ডিবেঞ্চার। সুতরাং অ্যাট পারে যখন ইস্যু করছে 6000 ডিবেঞ্চার ইস্যু করছে, প্রিমিয়ামে 5000 ইস্যু করছে এবং ডিসকাউন্টের সময় 7500 ডিবেঞ্চার ইস্যু করতে হচ্ছে। তাহলে 1 নম্বর জার্নাল এন্ট্রিটা আমরা আরেকবার বলছি, ইস্যু অফ ডিবেঞ্চার্স অ্যাট পার, এটা মারুতি কোম্পানি লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট 6 লাখ টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট 6 লাখ, narration being the issue of 6,000 debentures of rupees 100 each as per board's regulation number dated . 2 নম্বর দিয়ে লেখো ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাট প্রিমিয়াম। জার্নাল এন্ট্রি কি হবে? মারুতি কোম্পানি লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। মারুতি কোম্পানি লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট হবে কত দিয়ে? 6 লাখ টাকা, কারণ 6 লাখ টাকা ওদের পেমেন্ট করতে হবে। এইবার এই 6 লাখ টাকার মধ্যে আমাদের ডিবেঞ্চার অ্যাকাউন্টে আমরা 5000 ডিবেঞ্চার ইস্যু করছি, সেটা তোমার ফেস ভ্যালুতে যাবে, অর্থাৎ 100 × 5000 = 5 লাখ। আর সিকিউরিটিজ প্রিমিয়ামে যাবে 20 টাকা করে প্রিমিয়াম × 5000 সমান 1 লাখ। নারেশন লেখো, being the issue of 5,000 debentures of rupees 100 each at a premium of 20% as per board's regulation number dated . তাহলে প্রিমিয়ামে ক্ষেত্রে ডিবেঞ্চার কিভাবে ইস্যু হবে আমরা দেখলাম। এবার আমাদের আরেকটা
পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে ডিসকাউন্টে যদি ডিবেঞ্চারগুলো ইস্যু করা হয় তাহলে কি হবে। হ্যাঁ, রোমান 3 দিয়ে আমরা লিখব ইস্যুড অফ ডিবেঞ্চার্স অ্যাট এ ডিসকাউন্ট। জার্নাল এন্ট্রি লেখো, মারুতি কোম্পানি লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু 12% ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট। হ্যাঁ, এক্ষেত্রেও মারুতি কোম্পানি লিমিটেড 6 লাখ টাকা, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার্স কত হবে না, ডিসকাউন্ট দেওয়া হয়েছে 20 টাকা করে। হ্যাঁ, 20 টাকা করে। কত শেয়ার না 7,500 ইন্টু 20, তার মানে 1,50,000 টাকা টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। এটা যাবে তোমার ফেস ভ্যালুতে 7,500 ইন্টু 100 অর্থাৎ 7,50,000 টাকা। নেশন লেখো, বিইং দ্য ইস্যু অফ 7,500 ডিবেঞ্চার্স of rupees 100 each at a discount of 20% as per board's regulation number ... dated ... ঠিক আছে, তাহলে এই দেখো এই পর্যন্তই হলো আমাদের এই অঙ্কের সমাধান। আমরা দেখলাম যে অঙ্কটা কিন্তু খুব জটিল নয়, সেই শেয়ারের সময় যেমনভাবে জার্নাল এন্ট্রি হয়েছিল এক্ষেত্রেও তেমনই জার্নাল এন্ট্রি হবে। এবার বাড়িতে প্র্যাকটিস করার জন্য একটা হোমওয়ার্ক নিয়ে নাও, লেখো পায়েল কোম্পানি লিমিটেড purchased assets of the book value of rupees 9,90,000 from Coel Company Limited. It was agreed that the purchase consideration to be paid by issuing 10% debentures of rupees 100 each. What will be the entry if the debentures are issued? Roman 1 at par, Roman 2 at a premium of 10%, Roman 3 at a discount of 10%. তাহলে অঙ্কটা দেখছি একেবারে আমরা আজকে যে অঙ্কটা করলাম ঠিক তেমনই। ঠিক আছে, এইবার আমরা আজকের টপিকের পরের অংশে আসব। আমাদের আজকের টপিকের পরের অংশ হচ্ছে ইস্যু অফ ডিবেঞ্চার্স অ্যাজ collateral security. Issue of debentures as collateral security. Collateral security অর্থাৎ অতিরিক্ত জামিন রূপে ঋণপত্র বিলি। কোম্পানি অনেক সময় ব্যাংক বা অর্থলগ্নি প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ গ্রহণ করার সময় মূল জামিন হিসাবে জামিন তো রেখেই থাকে, তাছাড়াও অতিরিক্ত জামিন হিসাবে ঋণপত্র বিলি করে থাকে, মানে বিলি করতে হয়। এটাই হচ্ছে অতিরিক্ত জামিন রূপে ঋণপত্র। ধরো কোম্পানি তার প্রেমিসেস বন্ধক রেখে একটা কোনো ব্যাংকের থেকে 6 লাখ টাকা ঋণ নিল, তো প্রেমিসেস বন্ধক কিন্তু রাখলো, এইটা হলো তার প্রিন্সিপাল সিকিউরিটি। কিন্তু ব্যাংক বলল এছাড়াও তাকে একটা কিছু পরিমাণ, একটা নির্দিষ্ট পরিমাণ তাকে ডিবেঞ্চার ইস্যু করতে হবে। তা সেই যে এক্সট্রা সিকিউরিটি হিসেবে যখন ডিবেঞ্চার ইস্যু করা হয় তখন তাকেই বলা হয় ইস্যু অফ ডিবেঞ্চার্স অ্যাজ কোল্যাটারাল সিকিউরিটি। এরপর কোম্পানি যখন নির্দিষ্ট সময়ে সুদ সমেত লোন পরিশোধ করে দেয় তখন ব্যাংক বা যে প্রতিষ্ঠান থেকে সে ঋণ নিয়েছে, সেই প্রতিষ্ঠান সেই ঋণপত্র ফেরত দিয়ে দেয়। কোম্পানি তখন ওই ঋণপত্রগুলো বাতিল করে দেয়। কিন্তু যদি কোম্পানি ঋণ পরিশোধ করতে সক্ষম না হয় তখন ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ওই ঋণপত্র স্টক এক্সচেঞ্জে বিক্রি করে দিতে পারে, বা ঋণপত্র গ্রহীতা হিসাবে ঋণপত্রটি নিজের কাছে রেখে দিতে পারে। ওইটা তখন ওই ঋণদানকারী প্রতিষ্ঠানের সম্পত্তি হয়ে গেল। ঠিক আছে, এইবার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, কিভাবে এই কোল্যাটারাল সিকিউরিটিসকে আমরা হিসেবের খাতায় লিপিবদ্ধ করব, এর দুটো পদ্ধতি আছে। প্রথম পদ্ধতিতে বলছে যে এর জন্য কোনো এন্ট্রি করারই দরকার নেই, অর্থাৎ কোনো এন্ট্রি করা হবে না, সুদ প্রদানের প্রশ্ন নেই। শুধুমাত্র ব্যালেন্স শিটে
যেখানে লোনটা দেখানো হচ্ছে তার নিচে একটা নোট বা টিকা হিসাবে এই অতিরিক্ত জামিন হিসাবে ঋণপত্র বিলির কথাটাই উল্লেখ করে দিতে হয়। ঠিক আছে। আর দ্বিতীয় পদ্ধতি বলছে এই পদ্ধতিতে অতিরিক্ত জামিন রূপে ঋণপত্র বিলি করার জন্য একটা এন্ট্রি করতে হয়। সেই এন্ট্রিটা হলো ডিবেঞ্চার সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট। এরপরে যখন কোম্পানি ঋণ শোধ করে দেয় তখন ওই দাখিলাটার একটা রিভার্স অর্থাৎ উল্টো দাখিলা করা হয়, অর্থাৎ ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার সাসপেন্স অ্যাকাউন্ট এই করে ওইটাকে ক্যান্সেল করে দেওয়া হয়, বাতিল করে দেওয়া হয়। হ্যাঁ, এবং সেই ঋণপত্রগুলি পরে আর কি বাতিল হয়ে যায়। আর ব্যালেন্স শিটে কিভাবে দেখানো হবে? আগের মতোই প্রায় ব্যালেন্স শিটেও এইভাবে আমরা একটা ওই যেখানে আমরা লোনটা দেখাবো তার নিচে একটু উল্লেখ করে দেখাতে হয়। দেখো ছবির মতো করে আমাদের এটা দেখানো হয়ে থাকে। ঠিক আছে, তাহলে তোমরা অতিরিক্ত জামিন রূপে ঋণপত্র বিলি এটাও বুঝতে পারলে। হ্যাঁ, তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো।